نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء أو وفاقا وقال النبي الأمين صلى الله عليه وسلم رأيت النار فلم أرى أقدر منه قط إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري الحمد لله উপস্থিত ঐতিহ্যবাহী বাজডা বাজার আহলে জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাকের শুকরিয়া তেলাওয়াত করব যে আল্লাহ পাক জুমার মতো সম্মানিত দিনে আমাদের সকলকে দুনিয়াবি যাবতীয় ঝামেলা থেকে মুক্ত হয়ে আগেভাগে জুমা মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবকুল শিরোমণি, মানবতার মুক্তির মুকুট, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবীন, দুলালে আমিনা শাহি মদিনা, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বোপরি কিয়ামতের কঠিন সময়ে আমাদের সকলের জন্য শাফাতের একমাত্র কান্ডারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্ষমা প্রার্থনা করতেছি। দিনের সকল সুহাদায়ে দিন, মুজাহিদি দিন, মুস্তাহিদি দিন, সালফে সালেহিন, আইম্মে সালেহিন সহ সকল ভালো মানুষদের জন্য যারা এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য গত হয়ে গেছে, আল্লাহ পাক গত হয়ে যাওয়ার সকল ভালো মানুষদেরকে ক্ষমা করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের জুমার খুতবার বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা। এই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য গতদিন বলা হয়েছিল। তো মোটামুটি আমি আল্লাহ পাকের কালামের থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস থেকে আল্লাহ পাক তার এই জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন আমি চেষ্টা করব তার যত সামান্য আপনাদের সামনে উপস্থাপন করার ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য কামনা করতেছি। ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। আসলে জাহান্নামটা কি জিনিস এটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলছে হে ঈমানদারেরা, কু তোমরা বাঁচো, আনফুসাকুম নিজেদেরকে বাঁচাও, কু মানে বাঁচাও, তোমরা বাঁচাও আনফুসাকুম তোমাদের নিজেদেরকে। তারপর কাদেরকে বাঁচাও? আহলিকুম, তারপর তুমি তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। নারন শব্দের অর্থ হলো আগুন, জাহান্নামের আগুন থেকে। বেশি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ওয়াকুদ শব্দের অর্থ হলো ইন্ধন, জ্বালানি, লাকড়ি, কাষ্ঠখণ্ড হবে। আর নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর। জাহান্নামের আগুন কোনো দুনিয়ার আগুনের মতো না, যেটা আপনার লাকড়ি দিয়ে জ্বালানো বা পাতার আগুন বা কাঠের আগুন বা তুষের আগুন, এরকম না। এটা পাথর দিয়ে জ্বালানো আগুন।
আপনি হয়তো শুনলে অবাক হবেন, আরে পাথর আবার লাকড়ি হয় কি করে? পাথর তো একটা জড় বস্তু, পাথর আবার জ্বলে নাকি? পাথর তো সবচেয়ে সুকঠিন শিলা। তা আল্লাহ বলছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, পাথর দিয়ে মানুষকে জ্বালানো হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, বলছে এর মধ্যে এখানে নিযুক্ত করা হবে এমন ফেরেশতাদেরকে যেটা গিলাজুন শিদাদ মানে যারা খুব কঠিন অন্তরের অধিকারী, যাদের কোনো অনুভূতি শক্তি নেই। লা ইয়াসুন আল্লাহ, বলছে তারা কখনো আল্লাহর অবদ্ধচারণ করে না, তারা কখনো আল্লাহ যা করতে বলেছেন সেটার বিরুদ্ধচারণ করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা সেটাই করে তাদেরকে যা অর্ডার করা হয়েছে। আল্লাহ এটা দিয়ে বোঝাতে চাইলেন জাহান্নাম এতটা ভয়াবহ জায়গা, হয়তো এখানে এমন ফেরেশতারা রয়েছে, শাস্তির ভয়াবহতায় আপনি হয়তো খুব চিৎকার চিল্লাপাল্লা করতেছেন, আপনি আমি হয়তো খুব কান্নাকাটি করতেছি, এইরকম না যে সে আপনাকে কোনো রকম দয়া দেখাবে। আমি আপনাকে অন্য একটা হাদিসের অনুবাদ শোনাই, দেখেন আপনি বুঝতে পারেন কিনা ফেরেশতাদের সম্পর্কে। আল্লাহ নবী বলেছেন যখন মানুষকে কবরে রাখা হয় তখন যদি সে বেঈমান হয়, সে যদি প্রশ্নগুলোর অ্যান্সার না করতে পারে, তখন আল্লাহ পাক সেখানে একজন ফেরেশতা নিযুক্ত করেন যার হাতে একটা লোহার হাতুড়ি থাকে, যে লোহার হাতুড়ি দিয়ে ওই মানুষটাকে পিটাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউজারা বা ভিয়াল জাবাল, বলছে এই হাতুড়িটা দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে অনেক বড় পাথর দিয়ে তৈরি করা, পাথরের সুকঠিন শিলা দিয়ে গঠিত কোনো পাহাড়ের উপরে যদি এই হাতুড়িটা দিয়ে বাড়ি দিত, বলছে লাসরাত বিহা, এটা একদম ধুলো হয়ে যেত। তো সেই হাতুড়ি দিয়ে কবরের মধ্যে এই ফেরেশতা ওই বেঈমান লোকেদেরকে মারতে থাকবে। তো আল্লাহ নবী বলছেন যে কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে দুই পাশের মাটি তাকে চেপে ধরবে, এমনকি তার এই পাঁজরের হাড়গুলো বলছে ইখতিলিফা আজলাউহু, বলছে পরিবর্তন হয়ে যাবে তার বুকের হাড়গুলো, মাটি এমনভাবে চেপে ধরবে যে এই পাশের হাড় ওই পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আর ওই ফেরেশতাটার বৈশিষ্ট্য হলো সে চোখেও দেখতে পায় না আর সে কানেও শুনতে পায় না, ওর কাজ একমাত্র কাজ হলো শুধু পিটানো। এখন আপনি হয়তো মনে করতেছেন যে ও তাহলে তো চোখে দেখতে পায় না আর কানে শুনতে পায় না, তাহলে তো মারবে কি করে, হয়তো অন্য জায়গাও তো পড়তে পারে না। ওটার সাইজ মতো জায়গায় ধরে রাখার কাজ হলো মাটির। এই জন্য আল্লাহ নবী বলছেন যে পাঁজরের এক পাশের হাড় আর এক পাশের মধ্যে ঢুকাই ফেলবে, এরকম কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই জন্য এই চোখে দেখতে পায় না আর কানে শুনতে পায় না কেন? ও যদি চোখে দেখতে পেত তাহলে হয়তো আপনার যে পরিমাণ মারতো তা আপনার হাড্ডি গুড্ডি সব তো গুঁড়া হয়ে যাবে, ধুলো হয়ে যাবে একদম শরীর। কোনো কোনো হাদিসে রয়েছে যে সে অনেক মানে মাটির একটা হাতুড়ির একটা পিটানোর কারণে সে অনেক গভীরে চলে যাবে, আবার তাকে উঠানো হবে, তারপর তাকে আবার মারা হবে। তো ঠিক জাহান্নামের ফেরেশতারা ঠিক ওই রকমই, যে যাদের ও কোনো অনুভূতি শক্তি থাকবে না, যে আপনার উপরে কোনো দয়া করবে, আপনাকে কোনো দয়া দাক্ষিণ্য দেখাবে, এমনটা আসলে না। জাহান্নামটা হলো এমন শাস্তির জায়গা যেটা আসলে কোনো মানুষের কান কোনোদিন শুনেনি, মানুষের চোখ কোনোদিন যে দৃশ্য দেখেনি। বলছে ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এটা মানুষের অন্তরে যেটা কোনোদিন উদিত হয়নি। জাহান্নামের ভয়াবহতা বলছেন যে সূরা নাবার শেষের দিকে আল্লাহ পাক জাহান্নামের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নাম ওত পেতে থাকবে, জাহান্নাম সেদিন হা করে থাকবে। কিসের জন্য, কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, বলছে অপরাধীদেরকে ধরার জন্য সে হা করে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, বলছে সেখানে তারা চিরস্থায়ীভাবে অনন্তকাল থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে বারদান, যেগুলো জাহান্নামের আসলে অনেকগুলো স্তর রয়েছে আপনারা জানেন, যেগুলো আগুনের জাহান্নাম, এখানে মানুষ ঠান্ডার লেশমাত্র কখনো অনুভব করবে না। ওয়ালা শারাবা, আর জাহান্নামের এই
তাপদাহের মধ্যে মানুষকে নিয়ে যাওয়ার সাথে সাথে তার গলাটা শুকিয়ে কাষ্ঠ মানে একদম কাঠ হয়ে যাবে। এই পৃথিবীতে যারা সবচেয়ে সম্পদশালী তাদেরকে জাহান্নামের মধ্যে একবার খালি ঘুরিয়ে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করা হবে যে তোমার কি অবস্থা বলো। তখন সে বলবে যে আমি আমার জীবনে কোনো সময় ভালো আরামায়েশ কি জিনিস এটা কখনো বোঝার মানে স্বাদ পাইনি, শুধু জাহান্নামের একটা অঞ্চল থেকে শুধু একবার ঘুরে নিয়ে আসার কারণে। বনী ইসরাইলদের এক ব্যক্তি, সে তার টোটাল জিন্দিগিতে কখনো নাফরমানি করেনি আল্লাহর। সে তার টোটাল জিন্দিগিতে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করেছে। তো এই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন যে তুমি জাহান্নামের পাশে থেকে ঘুরে আসো, জাহান্নামের ভেতরে না। তো বনী ইসরাইল আসলে অনেক বছর বেঁচে থাকতো, তো জাহান্নামের পার্শ্ববর্তী অঞ্চলে শুধু একবার ঘুরে আসার কারণে তার এমন পিপাসা লাগবে, সে এতটা পিপাসার্থ হবে যে তার পুরা শরীর মানে একদম শুকায় কাষ্ঠ হয়ে যাবে। তখন ইবলিস শয়তান সে পানির মশক নিয়ে তার সামনে এসে হাজির হবে। সে এসে বলবে যে আমি আপনাকে পানি দিতে পারি, আমাকে এক গ্লাস পানি দিলে আমার প্রত্যেক গ্লাসের জন্য আপনাকে 1000 বছরের যত আমল করেছেন তা দিতে হবে। তার লোকটা বলবে যে তুমি আমার সব আমল নিয়ে নাও, তারপর এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি খাওয়ার সাথে সাথে তার তৃষ্ণাটা আরও বেড়ে যাবে। এইভাবে তার টোটাল জিন্দিগিতে হয়তো সে 2000 বছর ইবাদত করেছিল, 2 গ্লাস পানিতেই তার 2000 বছরের ইবাদত শেষ। টোটাল জিন্দিগিতে যে মানুষটা এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করেনি, তার ইবাদতটাও তাকে কিন্তু জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয়নি। আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা জানি না, সে জাহান্নামের পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে আসার কারণেই তার অবস্থাটা এত খারাপ হয়েছে যে সে তার পুরা জিন্দিগির ইবাদত দিয়েও 2 গ্লাস পানি সে শয়তানের কাছ থেকে কিনে খেয়েছে। এই জন্য জাহান্নামটা আসলে এতটা ভয়াবহ হবে। জাহান্নাম তৈরির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা জাহান্নাম তৈরি করো, জাহান্নামের আগুন জ্বালানো হবে, 1000 বছর একটানা জাহান্নামকে উত্তপ্ত করা হবে। এরপর রব্বুল আলামিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম পরিদর্শন করবেন। তিনি বলবেন যে না, এই আগুনে হবে না, এই আগুন অপরাধীদেরকে জ্বালানোর জন্য যথেষ্ট নয়, আরও 1000 বছর জ্বালানো হোক। প্রথম 1000 বছর জ্বালানোর কারণে, পাথর দিয়ে জ্বালানোর কারণে এই আগুনের কালার হয়ে যাবে সরিষা ফুল টাইপের, হলুদ মতন একটা বর্ণ ধারণ করবে, যেটা আমরা দুনিয়াতে সাধারণত দেখবেন যে আপনি খড়কুটার আগুন জ্বালাই দিলে একটা হলুদ বর্ণের আগুন জ্বলে। কিন্তু আগুনটা যখন যত গভীর হয় আগুনের কালারটা পরপর চেঞ্জ হতে থাকে। ঠিক ওরকমই জাহান্নাম যখন পরবর্তী 1000 বছর একটানা জ্বালানো হবে তখন তার কালারটা কিছুটা লালচে লাল বর্ণ ধারণ করবে, লাল হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দ্বিতীয়বারের মতো জাহান্নাম পরিদর্শন করবেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে না, এটা দিয়েও সম্ভব নয়, জাহান্নামকে আরও জ্বালানো হোক। এরপর আরও 1000 বছর একটানা উত্তপ্ত করা হবে। তখন আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন সূরা মুলকের শেষের দিকের আয়াতে বলছেন যে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আগুনের কালার তখন কালো হয়ে যাবে। আগুনের মধ্য থেকে একটা গুমরানো একটা আওয়াজ হতে থাকবে। আল্লাহ যেটার বর্ণনা দিচ্ছেন এভাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যে এটা নিজেই চিৎকার করতে থাকবে, যেন মনে হয় যে এটা ফেটে পড়বে, এটা নিজেই একটা মানে গুমরে মরতে থাকবে। জাহান্নামের প্রস্তুত প্রণালী হলো এরকম। 3000 বছর জ্বালানোর পরে এরপরে আল্লাহ পাক বলবেন যে হ্যাঁ, এইভাবেই তাকে ঢেকে রাখা হোক। জাহান্নাম এখন কিন্তু তৈরি অবস্থাতে, এবং সেটা মানে মুখ বন্ধ করে রাখা, মানে তার আটকে রাখা হয়েছে। বিচারের মাঠের যেদিন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিন সব প্রচণ্ড বেগে কেঁপে উঠবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভূগর্ভস্থ সমস্ত জিনিস বের করে দেবে। অকাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে যে পৃথিবীর কি হয়েছে, সে সব কিছু বের করে দিচ্ছে কেন।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সে সেদিন তার যাবতীয় খবর বলে দিবে, সে সেদিন তার সংবাদ বলে দিবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেননা তার রব তাকে আদেশ করেছেন যে তার গর্ভে যা কিছু রয়েছে সে যেন বের করে দেয়। জমিনের বুকে আজকের আমি যা কিছু খুশি এটাকে কবর দিতে পারি, যা কিছু খুশি লুকিয়ে রাখতে পারি, যা কিছু এর মধ্যে লুকানো সম্ভব, কিন্তু একদিন জমিনের ভিতরে আর কিছু নিবে না। জমিনে এখন তো আমি যা খুশি যাকে খুশি কবর দেওয়া যায়, তাই না? একদিন আর তার ভেতরের জিনিস সব বের করে দিবে। সাহাবায়ে কেরামের সময় এরকম এক ইহুদির লাশ বারবার কবর দেওয়া হয়েছিল, কিন্তু সে আল্লাহ এবং তার রাসূলের এতটা নাফরমান ছিল, সেই রাসূলের সম্পর্কে এত বেশি বাজে মন্তব্য করেছিল, এই জন্য জমিন তার লাশ গ্রহণ করবে না বলে জমিন তার লাশ গ্রহণ করেনি। আপনারা এই ঘটনা জানেন যে অনেকবার তাকে দাফন করা হয়েছে, কিন্তু যেই রাত হয়ে যায় সেই তার লাশ আবারও নিজে নিজেই উপরে উঠে চলে যায়, জমিন বের করে দেয়। একটা সময় তার লোকেরা সব ভয় পেয়ে গেল, বলে যে না, তাকে আর ভূগর্ভস্থ করার দরকার নেই। সে ওই অবস্থায় তার লাশটা ওই উপরেই ছিল। পৃথিবীতে শিয়াল, কুকুর, অন্যান্য জিনিস তার লাশটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আজকের যেরকম একজন বেঈমান, একজন নাফরমান, একজন কাফের মারা গেলেও তাকেও আমরা কবর দিয়ে আসি, জমিন নীরবে এটা সহ্য করে। কিন্তু না, একদিন এই জমিন সব কিছু বের করে দিবে এবং সমস্ত কথা সে বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক সেটাই বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেননা তার রব তাকে এই আদেশ করেছেন। আর কি ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, বলছে সেদিন মানুষকে দেখা যাবে আশতাতাল লিউরাউ আমালাহুম, যে মানুষ সব দলে দলে ভাগ হয়ে গেছে। কেন? লিউরাউ, তাদেরকে দেখানো হবে আমালাহুম, তাদের আমল সমূহ। আমল দেখানোর কারণে আমলের ভিত্তিতে মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে। আমল যাদের ভালো তারা সেদিন চিরস্থায়ী সফলতার দলে থাকবে। ওই সফলতাটা আল্লাহ বলছেন যে যালিকাল ফাউজুল আযীম, কোথাও তিনি বলেছেন এটা মহা সফলতা। যালিকাল ফাউজুল কবীর, কোন কোন আয়াতে তিনি বলেছেন এটা অনেক বড় সফলতা। আপনি মনে করেন না পারলৌকিক জীবনের নাজাত পেয়ে যাওয়া এটা আপনার দুনিয়ার জীবনের কোনো সফলতার সাথে আপনি এটা তুলনা করেন না। দুনিয়ার জীবনে মানুষ অনেক সময় সফল হয়, সে ক্লাস পরীক্ষায় ফার্স্ট হয়, সে চাকরির পরীক্ষায় প্রথম হয়ে চাকরি পায়, সে আরও তার জীবনের আসলে অনেক সফলতা হয়। অনেক মানুষ ব্যবসা ক্ষেত্রে সফল, অনেক মানুষ তার কর্মক্ষেত্রে সফল, অনেক মানুষ পরিবারের অনেক জায়গাতে হয়তো সে খুব সফলতার পরিচয় দেয়। কিন্তু পারলৌকিক জীবনের সফলতাকে আপনি ওইভাবে তুলনা করেন না, এদিনের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহ পাক এই সূরার শেষ আয়াতে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন মানুষ যদি জাররা পরিমাণ, জাররা বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন একটা বালিকে যদি 80 টুকরা করা হয়, 80 ভাগের 1 ভাগকে জাররা বলা হয়, যেটা আর আপনার আবার নর্মাল চোখে দেখা সম্ভব না। এইরকমও যদি কোনো মানুষ কোনো ভালো কাজ করে সেটাও মানুষ সেদিন দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে, শাররুন শব্দের অর্থ নিকৃষ্ট কাজ, পাপের কাজ, সেও এরকম জাররা পরিমাণ এরা, সেটাও সে সেদিন দেখতে পাবে। কিয়ামত যেদিন সংগঠিত হবে, আল্লাহ পাক এগুলোর অনেক বর্ণনা দিয়েছেন, এক এক সূরায় এক একভাবে আল্লাহ পাক এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আল কারিয়া তুমাল কারিয়া, সেদিন একটা বিকট শব্দ, একটা বিকট আওয়াজ হবে, সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, একদম তছনাছ হয়ে যাবে, সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। আল্লাহ সেটাই বলছেন আল কারিয়া। এই বিকট শব্দটা কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন যে এই বিকট শব্দটা কি হবে? তারপর আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে একদম বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, সেদিন মানুষ হবে একটা মাতালের মতো। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন তার নবীকে যে অতরান নাসু সুকারা, আপনি মানুষদেরকে দেখবেন যে মাতালের মতো, যে মানুষ যেন একদম পাগলের মতো হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা কিন্তু পাগল নয়, তারা কিন্তু ওমা হুম বিসুকারা, তারা কিন্তু মাতাল নয়, তারা কিন্তু মদ খায়নি। ইন্না আযাব আল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব দেখে, আল্লাহর আযাব এতটা কঠোর হবে যে সেটা দেখেই তাদের অবস্থা এরকম খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক অন্য আয়াতে বর্ণনা দিচ্ছেন যে ইয়াউমা তাযহালু কুল্লু মুরজিআ,
বলছে সেদিন গর্ভপাত ঘটবে প্রত্যেক পূর্ণ 10 মাসের গর্ভবতী শ্রেণীর। বোঝাতে পারলাম না? মহিলাদের দেখবেন যে সমস্ত মহিলারা কনসেপ্ট করে বাচ্চা পেটে থাকে, অনেক সময় শুনবেন যে আনফর্চুনেটলি অনেক মহিলার এই বাচ্চা পড়ে যায়। কেন? সে হয়তো এতটা আতঙ্কগ্রস্ত হয়, কোথাও এমনভাবে ভয় পায় যে ভয়ের কারণে তার বাচ্চা তার জরায়ু ধরে রাখতে পারেনি, এটাতে চাপ মানে প্রেশার সৃষ্টি হয়ে এটা পড়ে যায় অটোমেটিক্যালি। তা আল্লাহ পাক বলছেন কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন কিয়ামতটা এতটা মানে যখন শুরু হবে এটার বিভৎসতা এত বেশি থাকবে যে সেদিন 10 মাসের পূর্ণ স্ত্রীও তার পেটের থেকে বাচ্চা ছেড়ে দিবে, অটোমেটিক্যালি বাচ্চা হয়ে যাবে। মানে বিভৎসতা এত বেশি থাকবে, মানুষ সব পাগলের মতো হয়ে যাবে, মানুষ সব মাতালের মতো হয়ে যাবে। মাতালের কথা কেন বলা হয়েছে? মানুষের আর তখন তাল ঠিক থাকে না, নেশাগ্রস্ত হয়ে গেলে তখন সে এলোমেলো বকতে থাকে, সে উল্টোপাল্টা করতে থাকে। তখন তার এরকমটা হবে না কেন? সূরা জিলজালের যে আয়াত আমি আপনাদেরকে শোনালাম, আল্লাহ পাক বলছেন আসমান যখন, এই জমিন যখন প্রচণ্ড বেগে কেঁপে উঠবে। ভূমিকম্প সম্পর্কে আপনারা জানেন, আর বিশেষ করে বাংলাদেশে এখন ভূমিকম্প নিয়ে মানুষ বেশ আতঙ্কিত, যে 2 বার ছোট ছোট করে ঝাঁকুনি দিছে। তো যদিও ভূমিকম্পটা মাত্র অল্প কয়েক সেকেন্ড হয়, তাই এই অবস্থা। ভূমিকম্পের যারা এটা ফেস করে বা অনেক লম্বা সময় হয়, দেখবেন যে মানুষের মানে বমি হয়, রক্ত বমি হয়। যারা শিপে চাকরি করেন, মেরিন ইঞ্জিনিয়ার, তারা বুঝবেন। আমাদের একটা বন্ধু আছে, তো বলছে যে প্রথম অবস্থায় গেলে সাধারণত 3 থেকে 6 মাসের মতো একটা তার খালি বমি হতে থাকে, যাই খায় তাই বমি হয়। বমি হতে হতে একটা পর্যায়ে রক্ত বমি হয়, ওই অবস্থায় ট্রিটমেন্ট চলতে থাকে। কেন হয় জানেন? শিপটা জাহাজে মানে সাগরের মাঝখানে থাকে, তো বাতাসে সবসময় খুব জার্কিং হয়, ভূমিকম্পের মতো এরকম কাঁপতে থাকে, এই জন্য মাথা ঘুরতে থাকে, পেটের ভিতরে সব কিছু পাকায় বমি হয়ে যায়। একটা সময় গিয়ে 6 মাস 7 মাস বা 1 বছর এরকম পার হয়ে গেলে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল ওই পরিবেশের সাথে, তারপর আবার এরা সার্ভাইভ করতে পারে। আর কেউ কেউ আবার ওই চাকরি ছেড়ে দিয়ে চলে আসে, করতে পারে না এটা। তো ভূমিকম্প ঠিক ওরকমই, যখন এইটা যদি বারবার এরকম কম্পন হতে থাকে, ওই সময় আসলে মানুষজন কেউ দাঁড়িয়ে থাকতে পারে। আপনারা অনেক ভিডিওতে দেখেন না যে চলন্ত গাড়িগুলোতে তার কি অবস্থা হয়ে যায়, মুহূর্তের মধ্যে মানুষে ধ্বংস হয়ে যায়। তা আল্লাহ পাক যখন এই পৃথিবী ধ্বংস করবেন, এটার ওরকম বিশাল বড় একটা ভূমিকম্প হবে, একটা মহানিনাদ হবে, একটা বিশাল বড় একটা আওয়াজ হবে, যে আওয়াজে সব কিছু মানে লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক যেটার বর্ণনা এভাবে দিচ্ছেন, তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এই পৃথিবী যখন তৈরি করা হয়েছিল, আল্লাহ পাক সূরা হামিম সাজদা 6 নম্বর আয়াতে যেটার বর্ণনা দিচ্ছেন যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক আসমান এবং জমিন 6 দিনে তৈরি করেছিলেন। তৈরি করার পরে তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছিলেন। তখন তিনি দেখলেন যে পৃথিবীটা এটা ওরকম ভূমিকম্প হচ্ছে, সবসময় দুলতেছে দোলনার মতো। তখন আল্লাহ কি করেছিলেন? আল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে বসিয়েছিলেন পেরেকের মতো করে। পৃথিবীর বিভিন্ন স্থানে পেরেক মেরে দিলে যেরকম একটা জিনিস সুস্থির হয়ে যায়, আল্লাহ পাক জমিনে সব বড় বড় পাহাড়গুলোকে বসিয়ে দিয়েছিলেন, যাতে জমিন সুস্থিরতা লাভ করে, যাতে মানুষ এখানে আপনি আমি ভালোভাবে চলতে পারি। এই জন্য তো জমিন চুপচাপ আছে, নড়াচড়া করে না। নাইলে যদি এই বড় বড় পাহাড়গুলো না বসে এটার স্থিতিশীলতা যদি না আনা হতো, আপনি আমি ঘর বাড়ি তৈরি করতে পারতাম না, রাস্তাঘাট হতো না, সবসময় ওই ভূমিকম্পতে থাকতো। রাস্তাঘাট আপনি বানালেও সাথে সাথে সব ফাঁক হয়ে যেত, সব ভেঙে চুরে টুকরো বিটুকরো হয়ে যেত। আল্লাহ পাক এই যে পাহাড়গুলো দেখেন, এগুলো এমনিতে না, এগুলো সব পেরেকের মতো। এগুলো পেরেকের মতো পৃথিবীতে বসিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন যে আমি জমিনকে করেছি তোমাদের জন্য, ও যে আল্লাল আরদা বিসাতা, এটা তোমাদের জন্য আমি বিছানার মতো করেছি। বিছানার সাথে কেন তুলনা করলেন? আপনার শোয়ার বিছানা যদি কোথাও উমুডুমু হয়, উঁচু নিচু হয়, আপনার ঘুম আসে না। জমিনও যদি বিশাল কোথাও উঁচু হতো, কোথাও নিচু হতো, আপনি আমি এখানে বাড়ি তৈরি করতে পারতাম না, এখানে গাড়ি ঘোড়া চালাতে পারতাম না, রাস্তাঘাট তৈরি করতে পারতাম না। আল্লাহ পাক শুধুমাত্র আমাদের কল্যাণে,
আমরা যাতে সুন্দরভাবে এখানে খেয়ে পরে বেঁচে থাকতে পারি, এই জন্য জমিনটাকে সমতল করেছেন, বিছানার মতো করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া। তো এই জমিনটাকে সমতল করে এটাকে সুস্থির করেছিলেন পেরেক দিয়ে। পেরেকগুলো হলো পাহাড়গুলো। আর আল্লাহ পাক বলছেন অতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, কিয়ামত যেদিন হবে আল্লাহ পাক এই পাহাড়গুলোকে আবার মানে তাকুনু কালহিনিল মানফুস, এটা রঙিন পশমের সাথে তুলনা করা হয়েছে, মানে ধুনিত তুলার সাথে তুলনা করা হয়েছে। আপনার গ্রামাঞ্চলের মানুষ দেখবেন যখন লেপ তোষক তৈরি করা হয়, তোষকের ওই লেপের ওই তুলাগুলা বড় লম্বা দিয়ে লাঠি দিয়ে এরকম পিটানো হয়, যেটাকে ধুনা বলা হয়, তুলো ধুনা করা বলে না, যে তুলো ধুনা করা। তার মানে এইগুলা যদি আপনি ওখানে প্রচুর বেগে বাতাস দেন, দেখবেন ওটা বাতাসের সাথে উড়ে যাবে। আল্লাহ পাক বলছেন আজকে তোমরা যে সুকঠিন পাথরগুলো তোমাদের চোখের সামনে দেখো, যে পাথরগুলো ভাঙতে গেলে ডিনামাইট ইউজ করা হয়, বড় বড় পাথর মানে বোমা ব্যবহার করা হয়, পাহাড়গুলো, এগুলো কিয়ামতের প্রাককালে এগুলো সব ধুলো হয়ে যাবে। এগুলো এমনভাবে ভেঙে যাবে যে এগুলো বাতাসের সাথে উড়ে চলে যাবে। আল্লাহ পাক তারপর বলছেন অতাকুনুল জিবালু কাল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। একটা পঙ্গপাল, একটা ঘোড়া, একটা গরু, একটা ছাগল, যেগুলো যদি বাড়ি সবসময় পরাধীনভাবে বেঁধে রাখা হয়, ওটাকে যদি ছেড়ে দেওয়া হয়, উন্মুক্ত বড় মাঠ পেলে যেভাবে ছোটাছুটি করে ওইগুলোকে আর ধরা যায় না। মানুষের অবস্থা ঠিক, মানুষ ওইভাবে ছোটাছুটি করতে থাকবে, মানুষ দিক বিদিক ছুটতে থাকবে। আর পাহাড়গুলো সব সেদিন ধুনিত তুলার মতো হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন মিজানের পাল্লা স্থাপন করা হবে, মানুষের নেকি বধি ওজন করা হবে। মানুষের জীবনে, আপনার আমার জীবনে যত ভালো কাজ আছে সব সেদিন ওজন করা হবে, যত খারাপ কাজ আছে সব সেদিন ওজন, মানুষ সব কিছু দেখতে পাবে। মানুষের হাতে যেদিন আমলনামা দেওয়া হবে, সেদিন মানুষ এটা পড়ে মানুষ এটা অবাক হয়ে যাবে। মানুষ ডেকে বলবে মালে হাজাল কিতাব, এটা কি ধরনের আমলনামা, লা ইয়াগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, এখানে কোনো কিছুই লুকানো হয়নি, এখানে কোনো কিছুই বাদ যায়নি, ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, গভীর রাত্রিতে যে কাজটি করেছি সেটাও এখানে লেখা আছে, সারা পৃথিবীর সব মানুষের নজর ফাঁকি দিয়ে যে পাপটা করেছি সেই পাপের কথাও এখানে লেখা আছে। আল্লাহ পাক মানুষের কাছে এই আমলনামা দিয়ে মানুষকে আল্লাহ পাক বলবেন ইকরা, পড়ো, ইকরা কাফা বিনাফসিকা আল-ইয়াউম, কাফা বিনাফসিকা আল-ইয়াউম, আজকের দিনে তুমি যথেষ্ট আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশ করার জন্য। আল্লাহ পাক বলুন আমি তোমার কি বিচার করব? বিচারের দায় ভাই আজকে আমি তোমার উপরে দিয়ে দিলাম, তুমি বলো যে তোমার কি বিচার করা উচিত। মানুষ তার আমলনামা দেখে মানুষের চোখ স্থির হয়ে যাবে, সব কথার সেখানে ভিডিও রেকর্ড থাকবে, সেখানে অডিও চিত্র থাকবে, সেখানে লিখিত থাকবে, সেখানে স্থির ছবি থাকবে, সেখানে জমিন সাক্ষ্য দিবে, যে জায়গাতে আপনি পাপ করেছেন ওই জায়গার জমিন সাক্ষ্য দিবে, আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা সবকিছু আপনার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মানুষ আল্লাহ পাক মানুষের জবান বন্ধ করে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতসমূহ আল্লাহর সাথে কথা বলতে থাকবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, মানুষের পা সমূহ আল্লাহর সাথে সাক্ষ্য দিতে থাকবে। মানুষের মানে আমরা যা কিছু অর্জন করেছি সব কিছু সে বলে দিবে। হাত বলবে হ্যাঁ আমার দিয়ে এটা করা হয়েছিল, পা বলবে হ্যাঁ আমার দিয়ে এটা হেঁটে গিয়েছিল, সে জমিন বলবে হ্যাঁ আমার উপরে এই কাজ হয়েছিল। আপনি আমি যদি মনে করি যে বাঁচার কোনো উপায় আছে, সত্যি কোনো বাঁচার উপায় নেই। আল্লাহ বলছে ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমরা কি মনে করো? সূরা কাফের 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন তোমার মুখ দিয়ে যে শব্দই বের হয় ওটাই রেকর্ড করার জন্য আমার সতর্ক প্রহরী সবসময় জন্য তৎপর রয়েছে। তুমি মনে করো না যে তোমাকে এমনিতেই আমি ছেড়ে দেব। জাহান্নাম খুব কঠিন হবে, পরকাল খুব মানে পারলৌকিক পরকালের জিন্দেগি খুব কঠিন হবে, আর এটা কবর থেকেই শুরু হবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে খুব কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম বললেন যে আমিরুল মুমিনিন, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনেও কাঁদেন না, কিন্তু কবর দেখে এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমার সাথীরা, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে তিনি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের জিন্দেগির প্রথম মঞ্জিল। কোনো মানুষ যদি এই জায়গায় ঠেকে যায় তার সারা জীবন, তার পরবর্তী সব জায়গাতে সে ঠেকে যাবে। কবরে যদি মানুষ
তার প্রশ্নের অ্যান্সার না করতে পারে, এখানেই তার শাস্তি শুরু হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, কবরে মানুষকে যে 99টা সাপ মানুষের কবরে দেওয়া হবে, যে তালদাগুহু, যে তাকে দংশন করতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে একটি সাপও যদি সে বাইরের পৃথিবীতে একবার নিঃশ্বাস ত্যাগ করতো, তাহলে সারা পৃথিবী আর কোনো সময় সবুজ হতো না। সারা পৃথিবীটা বিষের কারণে তামা হয়ে যেত, সারা পৃথিবীটা বিষের কারণে সব মানে সবুজহীন হয়ে যেত। এই সাপ 99টা সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। তখন মানুষ চিৎকার চিল্লাপাল্লা করতে থাকবে যে কিয়ামত হয় না কেন, আল্লাহ এক্ষুনি কিয়ামত হোক, বিচার আচার শুরু হয়ে যাক, এটা আমার উপরে কি শুরু হলো। সে এইভাবে চিৎকার চিল্লাপাল্লা করতে থাকবে। তার কবরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিষাক্ত বিচ্ছু ছেড়ে দেওয়া হবে। একটা বিচ্ছুর তাকে দংশন করলে সে এত জোরে চিৎকার চিল্লাপাল্লা করবে যে আল্লাহর নবী বলেছেন, মানুষ এবং জিন বাদে পূর্ব এবং পশ্চিমের যত প্রাণী রয়েছে তার এই চিৎকার সমস্ত মানুষের, সমস্ত প্রাণীগুলোর কর্ণকুহরে প্রবেশ করে। এই জন্য দেখবেন যে কবরের পাশ দিয়ে কখনো কখনো প্রাণীগুলো গেলে প্রাণীরা লাফালাফি শুরু করে দেয়, দৌড়ঝাঁপ শুরু করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার এক কবরবাসীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ নবী বললেন যে এই কবরের বাসিন্দাদের তোমাদের মধ্যে কে চিনে? এত শাস্তি হচ্ছে যে গাধা খচ্চরগুলো সেই পথ দিয়ে যেতে পারতেছিল না। অনেক সময় দেখবেন যে প্রাণীগুলো, গরুগুলো দড়ি ছিঁড়ে চলে আসে, কবরের পাশে থাকতে পারে না। কেন? যখন এই বিচ্ছুগুলো, সাপগুলো তাকে দংশন করে, ফেরেশতা যখন তাকে হাতুড়ি দিয়ে পিটায়, তখন সে এইভাবে চিৎকার চিল্লাপাল্লা করতে থাকে। এভাবে সে বলবে যে কিয়ামত শুরু হয় না কেন। আর আসল কিয়ামত যখন শুরু হবে, জাহান্নামের শাস্তি তো এই শাস্তির তুলনায় মানে ওটার মানে কবরে যে শাস্তি হবে সেটা জাহান্নামের শাস্তির তুলনায় অনেক বেশি কম, মানে অনেক হালকা শাস্তি। যে সেই হালকা শাস্তি পেয়েই যদি সে এত চিৎকার চিল্লাপাল্লা করতে থাকে, তাহলে জাহান্নামের শাস্তির অবস্থা কি হবে তাই আপনি চিন্তা করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে জাহান্নামে আমার চাচা আবু তালেবকে সবচাইতে কম সাজা দেওয়া হবে, কারণ সে ইসলামের অনেক সহযোগিতা তার দ্বারা হয়েছে। আবু তালেব কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে আকাবার দ্বিতীয় শফাত যেদিন হয়েছিল, আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখেন, মদিনা থেকে 72 জন নারী পুরুষ এসেছে রাসূলের কাছে ইসলাম সম্পর্কে জানার জন্য। আল্লাহর নবী সেদিন এত বেশি অসুস্থ, তিনি কথা বলতে পারছিলেন না। তিনি তার চাচা আবু তালেবকে বললেন যে চাচা, মদিনার এতটা মানুষরা এসেছে, আপনি আমার হয়ে ইসলাম কি জিনিস এই জিনিসটা আপনি ওনাদেরকে একটু বুঝিয়ে দেন। আবু তালেব বোঝানোর কারণে মদিনার নতুন মানুষেরা তারা ইসলাম কবুল করলো। তাহলে আবু তালেব কি ইসলাম সম্পর্কে কম বুঝতেন? আবু তালেব যখন মৃত্যুসজ্জায় শায়িত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা, আপনি একবার শুধু কালিমা শাহাদা পড়েন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, নট মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নামও বলা লাগবে না। কিয়ামতের মাঠে আমি চেষ্টা করব আপনার জন্য, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেবের সঙ্গী সাথীরা বললেন যে আপনি সারা জীবন আমাদের নেতৃত্ব দিয়েছেন, কুরাইশের নেতা ছিলেন আপনি, আর যাওয়ার সময় আপনি আপনার ভাতিজার দিন কবুল করবেন, আপনার মরার পরে আমরা আর আপনার শ্রদ্ধা করব না, আমরা আপনারা সম্মান করব না। আপনি ভাবেন তো, আবু তালেব তো মারা যাচ্ছে, মরার পরে তার শ্রদ্ধা দিয়ে সে কী করবে? আপনি আমি হয়তো অনেকেই মনে করি যে অনেক সময় দেখবেন অনেক বড় বড় মানুষও হক বুঝার পরে ওটা মানতে চায় না। আবু তালেবের দৃষ্টান্তটা তাদের জন্য যথেষ্ট। আবু তালেব কিন্তু ইসলাম সম্পর্কে কম বুঝতেন না। আবু তালেবের বোঝানোর কারণে যদি মদিনার মানুষরা ইসলাম কবুল করতে পারে, অমুসলিমরা যদি ইসলাম বুঝতে পারে, আবু তালেব কিন্তু ইসলাম কম বুঝতেন না। এরপরেও তিনি তার ভাতিজাকে সরি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না সরি, আমার পক্ষে তা এই কালিমা পড়া সম্ভব না। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে আবু তালেবের মৃত্যুর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কান্নাকাটি করেছিলেন যে তাকে কেউ সান্ত্বনা দিতে পারতেছিলেন না। আল্লাহ পাক তখন এই আয়াত নাজিল করেছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা লা তাহদি, আপনি হিদায়াত দিতে পারবেন না মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন। আপনি যাকে মনে করতেছেন যে এই লোকটা হিদায়াত হলে ভালো হতো, না, হবে না। হিদায়াতের চাবি আমি আল্লাহর কাছে রয়েছে, এটা ব্যক্তির জন্য চেয়ে নিতে হবে। এই জন্য আবু তালেবের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চাচার সবচাইতে কম শাস্তি হবে, আবু তালেবকে দুটো জুতা পরানো হবে, আগুনের জুতা, যে জুতা দুটো পরানোর কারণে তার মানে মাথার ঘিলুগুলো পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আপনি চিন্তা করেন যে জাহান্নামের শাস্তিটা কত মারাত্মক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারীর হাদিসে বলছেন যে যখন জান্নাত যখন তৈরি করা হলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাত দেখে আসো। ফেরেশতারা দেখে এসে বললেন যে আল্লাহ, যে জিনিস আপনি তৈরি করেছেন সব মানুষ এখানে আসতে চাইবে। তখন আল্লাহ পাক বলবেন, যাও আবার ঘুরে আসো। তখন তারা ফিরে এসে বলল যে আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতকে ঘিরে রয়েছে মানুষের সব অপছন্দনীয় কাজ দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। জান্নাত পাওয়ার জন্য মানুষকে অনেক বেশি কষ্ট করতে হবে, জান্নাত পাওয়ার জন্য মানুষকে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে। ফেরেশতারা তখন এসে বলল যে আল্লাহ, এটা পাওয়া মানুষের পক্ষে সম্ভব না। জাহান্নাম যখন তৈরি করা হলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আবার পাঠালেন যে যাও জাহান্নাম দেখে আসো। ফেরেশতারা এসে বলল যে আল্লাহ, এত শাস্তির জায়গা, এত ভয়াবহ খারাপ জায়গা, এটাতে তো মানুষ আসতে চাইবে না। আল্লাহ পাক বলবেন, যাও আবার দেখে আসো। তখন ফেরেশতারা ঘুরে এসে বললেন যে আল্লাহ, পৃথিবীর খুব কম মানুষই এটা থেকে রেহাই পাবে, এটাতেই মানুষের যাওয়া লাগবে। কেন জাহান্নামের মানুষের মনোবাসনাগুলো দিয়ে জাহান্নামকে পূর্ণ করা হয়েছে। মানুষের মন চায় যে জিন্দেগি, এই জিন্দেগি যারা যাপন করবে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ইসলাম চায় জিন্দেগি যারা যাপন করতে পারবে তারা জান্নাতে যেতে পারবে, কিন্তু সেটা খুব কঠিন, সেটার পথ অত্যন্ত তিক্ত, সেটার পথ অত্যন্ত কঠোর, অত্যন্ত বন্ধুর, সেটার পথ খুব কঠিন, যে পথে মানুষের পক্ষে চলা খুব কঠিন। মানুষ অতটা ধৈর্য ধারণ করতে পারবে না, অতটা, বা মানুষের আসলে জান্নাত জাহান্নাম সম্পর্কে মানুষের জ্ঞান সত্যিই কম। মানুষের জান্নাতের জ্ঞান যদি থাকতো যে জান্নাত কি দামি জিনিস, জান্নাত পাওয়ার জন্য মানুষের কি পরিমাণ প্রচেষ্টা থাকা দরকার, তাহলে মানুষটার টোটাল জিন্দেগিতে কখনো সে পাপের দিকেও যেতে পারতো না, বা ওটা মনেও করতো না। জাহান্নাম এতটা শাস্তির জায়গা, মানুষ যদি এই শাস্তিটা মন দিয়ে উপলব্ধি করত, জাহান্নামে মানুষকে নিয়ে যাওয়ার পরে প্রথমত সবার আগে তাকে শারীরিকভাবে সামর্থ্য করা হবে। জাহান্নামের, আপনার আমার মতন যে ছোট মানুষ, যেহেতু আমাদের জাহান্নামের মধ্যে ফেলার আগে আমরা বর্ষ হয়ে যাব, এই জন্য আমাদেরকে অনেক দৈহিকভাবে অনেক বড় করা হবে, চামড়াগুলো এত মোটা করা হবে যে চামড়ায় যেন অন্তত তাপ সহ্য করতে পারে। সাকারের মধ্যে আল্লাহ বলছেন, যখন সাকার জাহান্নামে মানুষকে ফেলানো হবে, তখন সে ফেলানোর সাথে সাথে তার সমস্ত চামড়া সব পুড়ে নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, অবাদ্দালনাহুম জুলুদান, সাথে সাথে আমি তার চামড়া পরিবর্তন করে দেব। চামড়াগুলো এত মোটা হবে জাহান্নামীদের চামড়া, যে চামড়ায় জাহান্নামের ওই যে ভয়াবহ যে লেলিহান যে শিকা, সেটা কিছুটা হলেও মানুষকে জ্বালিয়ে কিছুটা হলেও জাহান্নাম তৃপ্তি পাবে। জাহান্নামের প্রত্যেকটা জিনিসই আগুন থাকবে, যে শিকল দিয়ে বাঁধা হবে, অনেক বড় বড় শিকল, যে পুরা শিকলটাই আগুনের তৈরি শিকল থাকবে। আপনি এমনটা মনে করেন না যে আপনার শরীরে যেটা বাঁধা হবে ওটাতে মনে হয়। জাহান্নামীরা যখন খাবার খেতে চাবে তখন তাদেরকে জাক্কুম বৃক্ষের খাবার খেতে দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের তলদেশে এক ধরনের গাছ থাকবে, যে গাছে একটা ফল জন্ম নেবে, যেটা জাক্কুম ফল। জাক্কুম সৌদি আরবে কোনো কোনো অঞ্চলে এক ধরনের এরকম একটা কাঁটা বিশিষ্ট একটা ফল হয়, যে ফলের দুধের মতো আঠালো এক ধরনের, তার মধ্যে রস হয়, যে রসগুলো এতটা বিষাক্ত, কোনো মানুষের শরীরে যদি লাগিয়ে দেওয়া হয় সাথে সাথে এমন জ্বলতে থাকে যে ওই জায়গা একদম পুড়ে কয়লা হয়ে যায়। এটা দুনিয়ার যা সামান্য একটা বিষাক্ত ফল, ওটা দিয়ে জাস্ট একটা উপমা বোঝানো হয়েছে। জাহান্নামের জাক্কুমটা বিষাক্ততা অনেক বেশি। মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, মানুষের গলাগুলো শুকিয়ে একদম কয়লা হয়ে যাবে, ধুলো হয়ে যাবে, তখন সে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। তখন তাকে মানুষের রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত ওই ফুটান্ত পানি তাকে এমন পেয়ালায় দেওয়া হবে যে পেয়ালাটাও আগুনের তৈরি পেয়ালা। সূরা হুমাযার শেষের দিকে আপনি পড়ে দেখুন যে ইন্নাহা আলাইহিম মুসাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুন এত বেশি থাকবে যে মানুষের কলিজা পর্যন্ত ছেদ করে ছাড়বে। আপনার আমার ভেতরের কলিজা পর্যন্ত সব জ্বলতে থাকবে, সবগুলো
কঙ্কার হয়ে যাবে জ্বলতে জ্বলতে। মানুষকে যখন ক্ষুধার তীব্রতায় জাক্কুম ফল মানুষ ওইটাই খাওয়ার চেষ্টা করবে, এটা মানুষের গলায় গিয়ে বেঁধে যাবে, সেটা সে উকড়েও তুলতে পারবে না, সে পেটেও নিয়ে যেতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাঁটাগুলো 3 দিকে হুন বিশিষ্ট এরকম বর্ষির মতন আল বিশিষ্ট একটা কাঁটা, যেটা মানুষের গলায় গিয়ে বেঁধে যাবে। তখন মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। তখন তাকে এই ফুটান্ত উত্তপ্ত মানুষের রক্তপুষ মিশ্রিত এই পানি তখন তার গলায় ঢেলে দেওয়া হবে। ফলে তার পেটের নাড়ি ভুড়ি সব কিছু মানে পানির মতো গলে এটা তার পেছনের দাঁড় দিয়ে বের হয়ে যাবে। মানুষ জাহান্নামের মধ্যে একটাই জিনিস সবসময় আল্লাহর কাছে কামনা করতে থাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে মরণ দাও। সে বলবে ইয়া লাইতাহা কানাতুল কাজিয়া, বলবে হাই আমার মরণ হয় না কেন, আমি মরে যাই না কেন, আমার এই জীবনের সমাপ্তি হয় না কেন। আল্লাহ পাক আরাফ নামক একটা জায়গা রয়েছে জান্নাত এবং জাহান্নামের মাঝখান বা পার্শ্ব মানে মধ্যবর্তী একটা জায়গা, যেখানে উভয় স্থান থেকে জান্নাতীরাও যে জায়গাটা দেখতে পাবে, জাহান্নামীরাও যে জায়গাটা দেখতে পাবে, ওই জায়গাতে আল্লাহ পাক একটা জন্তু নিয়ে আসবেন এবং মানুষদেরকে বলবেন তোমরা কি জানো যে এটি কি? তখন মানুষরা সবাই বলবে না এটা আমরা জানি না। তখন আল্লাহ বলবেন এটা তোমাদের রুহু। এই জায়গায় রুহুগুলোকে জবহ করা হবে, ওই রুহুটাকে জবহ করে দেওয়া হবে, অথচ তখন আমরা বেঁচে থাকবো। এই জন্য শাস্তি যে পরিমাণে হোক না কেন আমাদের উপর দিয়ে আর কখনো মানে আমাদের আর মরণ হবে না। মানুষ নিজে নিজেকেও শাস্তি দিতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতুন নার, আমি জাহান্নাম নিজে চোখে দেখে এসেছি, ফালাম আরা আকযা মিনহু কাত্তুন, আমি আমার জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য কোনোদিন দেখিনি, এত ভয়ঙ্কর দৃশ্য আমি আমার চোখে কোনো সময় দেখতে পাইনি। রাআইতু আকসারা আহলাহান নিসা, আর আমি অধিকাংশ এর অধিবাসীদেরকে দেখলাম যে মহিলারা জাহান্নামের মধ্যে বেশি রয়েছে, পুরুষরাও অনেক বেশি রয়েছে। জাহান্নামীরা নিজেরা নিজেদেরকে শাস্তি দিতে থাকবে। জাহান্নামীদের হাতের নখগুলো তামার করে দেওয়া হবে। যারা মানুষের গীবত করত, যারা চগলখড়ি করত, মানুষকে ছোট করত, এই তামার নখ দিয়ে তারা নিজেদের মুখের গোস্তগুলো ছিটতে থাকবে, তারা নিজেদের বুকের গোস্তগুলো ছিটতে থাকবে। এভাবে জাহান্নামের মধ্যে রক্তের নদী থাকবে। যারা পৃথিবীতে যারা সুদ খেত তাদেরকে রক্তের নদীতে ফেলা হবে। এভাবে শাস্তির মানে ভিন্নতা মানুষকে মানে আরো বেশি শাস্তির সম্মুখীন করবে। জাহিম নামক জাহান্নাম এতটা ভয়ঙ্কর হবে, অন্য অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে পানাহ চাইবে যে আল্লাহ তুমি জাহিমের পাশ থেকে আমাদেরকে বাঁচাও, তুমি জাহিমের পাশ থেকে আমাদেরকে সরিয়ে দাও। জাহান্নাম নিজেই জাহিম থেকে বাঁচতে চাইবে। মানুষের প্রচণ্ড তাপের জাহান্নামে, উত্তপ্ত জাহান্নামে থাকার পরে মানুষ যখন বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে যে আল্লাহ আমাদেরকে তাপ থেকে একটু কমিয়ে ঠান্ডার কোনো ব্যবস্থা করা হোক, তখন তাদেরকে বরফের জাহান্নামে নিক্ষেপ করা হবে। বরফের জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তোমার সমস্ত শরীর পুরাটা একদম ঠান্ডায় বরফ হয়ে যাবে, জমাটবদ্ধ শক্ত লোহার মতো হয়ে যাবে। তখন তার মানে বাকশক্তিও আর থাকবে না। তখন সে মনে মনে কল্পনা করতে থাকবে যে এটা আমাদেরকে কোন মুসিবতের মধ্যে ফেলানো হলো, এর চাইতে তাপের জাহান্নামের মধ্যে অনেক ভালো ছিলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহান্নাম এতটা ভয়াবহ যদি মানুষ কল্পনা করত তাহলে মানুষের জীবনের পাপের পরিমাণ অনেক কমে যেত। আমাদের পক্ষে সত্যিই জাহান্নামের শাস্তি কিন্তু আসলে সহ্য করা সম্ভব নয় আমাদের পক্ষে। আমরা কখনো এটা সহ্য করতে পারবো না। এটাকে আপনি সত্যি সত্যি মূল্যায়ন করেন, এটাকে আপনি সত্যি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। মানুষ আজকে আমরা সত্যি এতটা ব্যস্ত, এতটা অনুভূতি শূন্য হয়ে গেছি যে মানুষের মধ্যে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জাহান্নামের মানে জান্নাতের আনন্দ, এগুলোর এই অনুভূতি মানুষের মধ্যে আর কাজ করে না। মানুষ দেখবেন মানুষকে আসলে স্মার্টফোনগুলা, দুনিয়াবি চিন্তা চেতনাগুলা মানুষকে এতটা অস্থির করে রেখেছে যে মানুষের এইগুলো আর দেখার সময় নেই। দেখবেন যে মানুষ অনেকে জানাজায় গেছে, তার হয়তো আপনজনের জানাজা, তার পিতার জানাজা, সেখানে গিয়েও সে স্মার্টফোন চালাচ্ছে, সে হয়তো পিতার ছবি নিচ্ছে, তার মধ্যে এই অনুভূতিটুকু কাজ করে না যে এই মানুষটা মারা গেছে, তাকে একদিন মরে যেতে হবে। জাহান্নামের আলোচনা আমরা হয়তো শুনতেছি, কিন্তু সত্যি আমরা হৃদয় দিয়ে এটা হৃদয়ঙ্গম করতে পারতেছি না যে এটা এতটা ভয়াবহ হতে পারে যে যেটাতে আমরা যদি আল্লাহর দেখানো পথে না চলতে পারি,
আমরা যদি না চলি তাহলে আমাদেরকেও এটা ফেস করা লাগবে। কত মানুষকে নিজে হাতে আমরা কবরে নামিয়ে দিয়ে আসি, তারপর আপনাকে আমাকেও যে একদিন কবরে যাওয়া লাগবে এই অনুভূতি আমরা শূন্য হয়ে গেছি। দুনিয়ার পিছনে, দুনিয়া আমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে। দুনিয়ার পিছনে আমরা এত বেশি মত্ত হয়ে পড়েছি যে সত্যি আমরা পারলৌকিক জিন্দিগির টোটাল মানে জিন্দিগিটাকে মূল্যায়ন করা আমরা ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। শুধু এটুকুই বলবো, জাহান্নামের আলোচনা আসলে খুব মানে লম্বা আলোচনা। এটার শাস্তির বর্ণনা অনেক লম্বা। এটার প্রত্যেকটা শাস্তির মানে পরিমাণ এতটা ভয়াবহ, এতটা বিভৎসময়, এতটা জঘন্য, এতটা খারাপ, যেটা আপনি আমি কল্পনাও করতে পারি না। আপনার আমার পক্ষে এই শাস্তি কখনো সহ্য করা সম্ভব না। আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে এমন আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক যে যেন আমাদেরকে যেন জাহান্নামে না যাওয়া লাগে, চিরস্থায়ী শান্তির জায়গায় আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি। আল্লাহ, আমরা নাদান মানুষ, আমরা অযোগ্য মানুষ, আমাদেরকে দিয়ে তুমি সেরকম আমল করিয়ে নাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার সন্তুষ্টি যেন আমরা পৃথিবীতে অর্জন করে তারপর পৃথিবী থেকে যেতে পারি, সে তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। আমরা আবার বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলাল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলাল খুলাফায়ে রাশিদিন ওয়া আলাস সাহাবিল আজমাইন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া كبرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيي الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب النار ومن عذاب القبر. সম্মানিত মুসলিমবৃন্দ, কয়েকটা ঘোষণা রয়েছে। প্রথমত, আগামীকাল রোজ শনিবার, এটা তলুইগাছা চৌরঙ্গি বাজার সংলগ্ন, ওখানে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা, এটার উদ্বোধন হবে, বেজ ঢালাই হবে। আপনাদের সকলকে ওনারা দাওয়াত দিয়েছেন, আপনারা অবশ্যই এখানে যাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়টা হলো, একজন ব্যক্তির জন্য রিয়াজউদ্দিনের রুহের মাগফিরাতের জন্য তার ছেলে 500 টাকা দান করেছেন। আমরা আমাদের এই মরহুম চাচাজির জন্য দোয়া করি, রিয়াজউদ্দিন সাহেবের জন্য, যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তার পরিবারের পক্ষ থেকে যে সদকাটা করা হয়েছে, আল্লাহ পাক এই সদকাটাকে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই সদকার জাযাবিল খায়ের তার কবরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক এবং আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে সবচেয়ে বড় যে ব্যাপার, আপনারা জানেন যে আমাদের জেলা সম্মেলন আগামী 9 তারিখ গণমুখী মাঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ময়দানে। এটা জেলা সম্মেলনটা শুধু আসলে সম্মেলনই বা এরকম কোনো ইসলামী জলসা মনে করবেন না। ইসলামী সম্মেলন এটা কিন্তু এটা অসংখ্য মানুষকে সহি পথ দেখানোর একটা সম্মেলন। এটাকে আপনি কখনো ছোট করে দেখবেন না। এই সম্মেলন অসংখ্য মানুষকে শিরক এবং বিদআত থেকে সেই 1978 সালের পর থেকে এ যাবৎকালে যে আয়োজন করা হয়েছে, অসংখ্য মানুষ এখান থেকে কিন্তু সহি পথের দিশা পেয়েছেন। এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সত্যিই খুব গৌরবের। যেরকম একটা মানে
তাওহীদের এবং সহিহ সুন্নাহর এরকম একটা সম্মেলনের আমরা প্রতি বছর আয়োজন করি। এটা কিন্তু কোনো ওয়াজ মাহফিল না, বা এটাকে আপনি ওই দৃষ্টিতে মনে করবেন না। এটা হলো প্রতি বছর এটা হলো নির্ভেজাল তাওহীদের প্রচার এবং মানে মানুষকে শিরক এবং বিদাত মুক্ত সমাজ গড়ার একটা উদাত্ত আহ্বান। এবং এখানে আপনার আমার যাওয়া যতটা না জরুরি, তার চাইতে আমাদের যে সমস্ত ভাইরা বিদাতি পথে এখনও পর্যন্ত চলেন, যে সমস্ত ভাইরা এখনও পর্যন্ত শিরকের উপরে রয়েছেন, তাদেরকে বেশি বেশি করে দাওয়াত দিতে হবে, তাদেরকে বেশি বেশি করে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একজন ভাইকেও যদি আপনি নিয়ে যান দাওয়াত দিয়ে, আর কোনো না কোনো ওসিলায় যদি তার জীবনের একটা আমলও সে এখান থেকে শিখতে পারে, তার টোটাল জিন্দিগিতে সে যতদিন এই আমলটা করবে, যার নেকি হবে সমপরিমাণ নেকি কিন্তু আপনি পাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই সম্মেলনে আমাদের আর্থিকভাবে যেরকম সহযোগিতা করতে হবে, সশরীরেও আমাদেরকে যেতে হবে এবং আমাদের সব ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে হবে। আশেপাশের ভাইরা যারা এখনও মানে বিদাতের সাথে জড়িত রয়েছেন, যারা এখনও শিরকের উপরে রয়েছেন, তাদেরকে বেশি বেশি করে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর আপনারা জানেন যে এই জাতীয় সম্মেলনগুলো সারা দেশে হওয়ার কারণে কি পরিমাণ মানুষ শিরক এবং বিদাত থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। একটা সময় এদেশে যে পরিমাণে শিরকের বিদাতের যে রমরমাট যে বাণিজ্য ছিল, যে রমরমাট যে ব্যবসা ছিল, সেগুলো থেকে কিন্তু মানুষ অনেক মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ সচেতন, মানুষ শিক্ষিত, মানুষদেরকে বোঝাতে পারলে, মানুষের কাছে সহি দাওয়াতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে মানুষ অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ। দেশ বরেণ্য সব আলেমের দিন এখানে আসবেন। যে সমস্ত আলেমদেরকে আমরা সব একসাথে নিয়ে আসা সত্যিই খুব কঠিন। যেমন ডক্টর কাবিরুল ইসলাম আসবেন, ডক্টর নুরুল ইসলাম আসবেন, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব আসবেন, ডক্টর সাখাওয়াত সাহেব আসবেন, কত বড় বড় কেন্দ্র থেকে সব আলেমরা আসবেন, শাহ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী সাহেব আসবেন। তো আমরা সকলেই যেন অবশ্যই যাওয়ার চেষ্টা করি। আর সবাই আর্থিকভাবে আপনাদের এখানে যে কুপন দেওয়া হয়েছে সেটাতেও সহযোগিতা করবেন। কেউ এই একটা দিনের জন্য কর্মব্যস্ততা দেখাবেন না। আর সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক জেলা সম্মেলন 2025কে কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এটা যেন যেভাবে শিরক এবং বিদাত থেকে মানুষকে বেঁচে থাকার সবসময় আহ্বান করে এসেছে, দাওয়াত দিয়ে এসেছে, সেই দাওয়াত যেন সম্প্রসারণ হয়, মানুষরা যেন সহিহ সুন্নাহর পথ দিশা পায়, সেই উপলক্ষে এটা যেন সুন্দরভাবে হতে পারে। আল্লাহ পাক সেটার তৌফিক দান করুক, আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল-'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যিকুরুল্লাহা যিকরুকুম ওয়া দু'উ আস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আওয়াজাল্লাহু আকবার।